বিগত দিনে টাঙ্গাইল কি ছিল? সন্ত্রাসের রাম রাজত্ব ছিল। বিভিন্ন গ্রুপ উপগ্রুপে এই এলাকাতেও অনেক মার্ডার হয়েছে। আজকে বলতে চাই, আমি কথার কথা বলছি না, আপনাদের সাথে কথা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, টাঙ্গাইলে কোনো চাঁদাবাজি থাকবে না, সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল করে তুলবে ইনশাআল্লাহ। হাসিনা সেই গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই যে এই জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন, কেউ বলতে পারবেন 14 সালে কি আপনারা ভোট দিচ্ছেন? হাত তুলেন। ভোট দিচ্ছেন? 18 সালে দিচ্ছেন? 24 সালে দিচ্ছেন? দেন নাই। এখন কি ভোট দিতে চান না? কে কে ভোট দিতে চান? হাত তুলেন। সবাই ভোট দিতে চান, হাতটা নামান। ভোট দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সরকার গঠন করতে চান। মানুষ চায় তার অধিকার। বিগত দিনে টাঙ্গাইল কি ছিল? সন্ত্রাসের রাম রাজত্ব ছিল। বিভিন্ন গ্রুপ উপগ্রুপে এই এলাকাতেও অনেক মার্ডার হয়েছে। আজকে বলতে চাই, আমি কথার কথা বলছি না, আপনাদের সাথে কথা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, টাঙ্গাইলে কোনো চাঁদাবাজি থাকবে না, সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করব। প্রত্যেকটি মহল্লার মুরব্বীদের সাথে কথা বলে, ছাত্রদের সাথে কথা বলে, যুবক ভাইদের সাথে কথা বলে আমি উন্নয়নের মডেল টাউন করব ইনশাআল্লাহ এই টাঙ্গাইল। সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমি। আপনারা যদি আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।